কেমন আছেন সবাই? বর্তমান সময়ে নিজেকে সোশ্যাল মিডিয়ায় এগিয়ে রাখতে নিজের ব্র্যান্ডিং কিংবা নিজের বিজনেসকে প্রচার বা প্রসার করার ক্ষেত্রে কিংবা চাকরির অপরচুনিটি হিসেবে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হলো লিঙ্কডইন। এটি একটি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম হলেও যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই প্ল্যাটফর্মটা টোটালি আলাদা। কারণ এটি মূলত পেশাদার সম্পর্ক স্থাপন, কর্মজীবীর উন্নতি এবং ব্যবসা প্রসারের জন্য এটি কি হয়, ব্যবহৃত হয়। আপনি লক্ষ্য করবেন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে আপনার বিভিন্ন ক্লাসের লোকের সাথে আপনার কানেক্ট থাকে। কিন্তু আপনি যদি লিঙ্কডইন এ যদি দেখেন, এখানে একটা শ্রেণীর লোকরাই কি আপনার সাথে কানেক্ট থাকবে, যারা এখানে লিঙ্কডইনে কোনো একটা কিছু করার জন্য কি বেসিক্যালি এখানে আসে, কিংবা নিজের সেলফ ব্র্যান্ডিং হোক, কিংবা নিজের কোনো বিজনেসকে প্রসারের ক্ষেত্রে হোক, কিংবা কোনো একটা জব অপরচুনিটির কি এখানে খোঁজার জন্য বেসিক্যালি লিঙ্কডইনে সবাই কি করে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে। এক কথা হচ্ছে কি, লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার তো মানুষের একটা না একটা কি টার্গেট কিংবা গোল এখানে কি থাকবে, যে যে প্রফেশনের উপর এক্সপার্ট ওই প্রফেশন উপর কি করতে পারে, লিঙ্কডইনে নিজেকে যদি ভালো করে যদি মার্কেটিং করতে পারলে এখান থেকে অনেকগুলো কাজের কি আছে, অপরচুনিটি আছে। ঠিক আছে। এখন আপনি যদি দেখেন ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলো একটার সাথে কখনো কি কখনো যায় না, সব সময় এখানে এটা কি থাকে, লিঙ্কডইনটা ওগুলো থেকে একটু ডিফারেন্স। ঠিক আছে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, কিভাবে একটা লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং অ্যাকাউন্টটা কিভাবে অপটিমাইজ করে আমরা সেটা কি দেখার চেষ্টা করব। এখন দেখেন আমি এখন বর্তমানে কোথায় আছি, লিঙ্কডইনে। আপনারা কি করবেন, সার্চ করবেন, linkedin.com সার্চ করলে ঠিক এরকম একটা কি ইন্টারফেস আপনারা দেখবেন। এখানে আসেন, দেখার পরে এখানে ওয়েলকাম টু ইউর প্রফেশনাল কমিউনিটি। ঠিক আছে। এখানে আপনি দেখেন এটা হচ্ছে কি একটা প্রফেশনাল একটা কমিউনিটি। ঠিক আছে, যেগুলো আমরা অন্যান্য প্ল্যাটফর্মে কি একটু ডিফারেন্স এই প্ল্যাটফর্মটা। এখানে আসার পরে আমরা এখানে দেখেন জয়েন নাও, নাও আছে, প্লাস আছে কি সাইন ইন। অবশ্যই আমরা কোথায় ক্লিক করব, এখানে জয়েন নাও, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন দেখেন এখানে মেক দ্য মোস্ট ইউর প্রফেশনাল লাইফ। ঠিক আছে। এখানে আমাকে কি দিতে হবে, ইমেল আইডি এবং কি পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে। তাহলে আমরা এখানে দুইভাবে আপনি এন্টার করতে পারেন, যদি আপনি যদি চাইলে সরাসরি কি আপনি গুগলের মাধ্যমে এখানে ঢুকতে পারবেন। ওকে। আমি কি করবো, এখানে আমার এখানে মেইলটা আমি দিয়ে দিব। অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি আমাদের পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা হচ্ছে অবশ্যই এখানে আপনারা কি করবেন, এখানে আপনার লেটার রাখবেন, নিউমেরিক নাম্বার রাখবেন, তারপর সিম্বল যেগুলো আছে, ঠিক আছে, সিম্বল যেগুলো আছে এগুলো এখানে রাখার চেষ্টা করবেন। অবশ্যই আপনার প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন, যে যদি আপনি যদি লেটার রাখেন ক্যাপিটাল লেটার দিয়ে কি শুরু করতে পারেন। ঠিক আছে। তাহলে আমি আমি একটা পাসওয়ার্ড সেট করব। ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এগ্রি অ্যান্ড জয়েন। এরপর দেখেন মেক দ্য মোস্ট অফ ইউর প্রফেশনাল লাইফ। ঠিক আছে, আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম কি এখানে দিতে হবে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম ফার্স্ট নেম দেন লাস্ট নেম। এটা অবশ্যই আমার একটা স্টুডেন্টের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। তারপর কন্টিনিউ। ওয়েলকাম সুইটি, হোয়াটস ইউর লোকেশন। ঠিক আছে, আমার লোকেশন কোথায়, ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে। তারপর নেক্সট। ইউর প্রোফাইল হেল্প ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটি। ঠিক আছে, এখানে আমাদের কি করতে হবে, মোস্ট রিসেন্ট জব টাইটেল। ঠিক আছে, এরকম যদি জব টাইটেল থেকে থাকলে দিবে, না হলে কি আই এম স্টুডেন্ট। তাহলে ও যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে আমার স্টুডেন্টটা, সেটা কি করতে পারে, আমি এখানে দিয়ে দিতে পারি। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, সাপোজ এটা আমি দিয়ে দিলাম এখান থেকে। তারপর হচ্ছে কি এখানে মোস্ট রিসেন্ট কোম্পানি
এখানে আমরা যদি দিতে পারি, এখানে আছে এমপ্লয়মেন্ট টাইপ, ঠিক আছে, এমপ্লয়মেন্ট টাইপ হচ্ছে কি ফুল টাইম, পার্ট টাইম, ঠিক আছে, আমি দিয়ে দিলাম কি ফুল টাইম। ওকে, তারপর মোস্ট রিসেন্ট কোম্পানি যে আমরা দিতে পারি এখানে ক্যারিয়ার আইটি পার্ক, ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পর কন্টিনিউ। এখন কি হবে, কনফার্ম ইউর ইমেল, এখানটা ভেরিফাই করবে, কেমন, আমার মেইলে যাব আমরা এখান থেকে, মেইলে। এই যে এখানে দেখেন একটা মেইল আসছে, দেখি এখান থেকে অবশ্যই এটা মেবি কপি করা যাবে না, কপি হবে না, তাহলে আমরা যদি দেখি 249975, 249975, ঠিক আছে, দিয়ে দিলাম, এটা নিয়ে নিল। আর লুকিং ফর এ জব, ঠিক আছে, তারপর ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব, তারপর নট রিয়েলি বাট উড কনসিডার দ্য রাইট অপরচুনিটি, নো আই এম নট ইন্টারেস্টেড ইন এনি জব অপরচুনিটি। তা আমরা কি কোথায় থাকবে, ইয়েসটা আমরা এটা কি এটাকে সিলেক্ট থাকবে, ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট। হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, ঠিক আছে, কেমন জব আপনি খুঁজতেছেন সেটা আপনি এখানে কি মেনশন করে দিতে পারেন, ঠিক আছে। এখানে যদি আমরা দিতে পারি জব টাইটেল, ঠিক আছে, জব টাইটেলের মধ্যে ও যেহেতু ডিজিটাল মার্কেটিং কি স্পেশালিস্ট হিসেবে কাজ করে, সেক্ষেত্রে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এই যে স্পেশালিস্ট, ঠিক আছে, এটা আমরা কি সিট করে দিলাম। ওকে, জব লোকেশন, ঠিক আছে, জব লোকেশন হচ্ছে কি আপনি কোন লোকেশন আপনি কাজ করতে যাচ্ছেন, ঠিক আছে, এটা হচ্ছে কি জব লোকেশন। যেমন আমি দিলাম কোথায়, সাপোজ দিলাম ইউএসএ, ইউনাইটেড স্টেট, তারপর আমি দিলাম কানাডা, ঠিক আছে, তারপর দিলাম এখানে ইউকে, ইউনাইটেড কিংডম, কোথায় ইউকে, ইউনাইটেড কিংডমটা, ইউনাইটেড কিংডম, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কি আমরা সাপোজ এই তিনটে থাকুক, পরে সিলেক্ট করা যাবে, ঠিক আছে। আই এম ওপেন টু কি এখানে রিমোট ওয়ার্ক, ওকে, সিলেক্ট করে দিয়ে তারপরে এখানে কি নেক্সট, গেট নোটিফিকেশন হয় নিউ জব আর পোস্টেড, ঠিক আছে, তারপর কি করব নেক্সট, টু জব অ্যালার্ট দ্যাট বেস্ট ওয়ার্ডস হোয়াট ইউ আর লুকিং ফর ইউ ক্যান ক্রিয়েট মোর লেটার, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দুইটা কি আছে এখানে অন আছে, একটা ইউনাইটেড স্টেট, একটা হচ্ছে কিংডমের। নেক্সট, লেট রিক্রুটার্স নো ইউ আর ওপেন টু নিউ জব, ওকে, আমরা এখানে কি করব নেক্সট দিব, ঠিক আছে, আমাদের এখানে কি করতে বলতেছে, এটাকে মোবাইলে স্ক্যানিং করতে বলতেছে, গেট দ্য অ্যাপ টু স্টে অ্যাহেড, ঠিক আছে, এটা নেক্সট দিয়ে আমরা দেখি। আচ্ছা, এটা দেওয়ার পরে দেখেন এখানে আমাদেরকে বলতেছে কি কানেক্টিং উইথ পিপল লেটস ইউ সি আপডেট অ্যান্ড কিপ ইন টাচ, ঠিক আছে, আপনি এখানে কারোর সাথে কানেক্ট হতে চান কিনা, ঠিক আছে, এখানে যদি কারোর সাথে যদি কানেক্ট করতে চাইলে আপনি এখান থেকে ওদেরকে আপনি কি করতে পারবেন, কারেন্ট পাঠাতে পারবেন, ঠিক আছে, আমি এখন কি করব কারেন্ট পাঠাবো না, স্কিপ ফর নাও। এবার আসেন ফলো কোম্পানিজ অ্যান্ড পিপল টু স্টে আপডেট অন দ্য থিং ইউ কেয়ার অ্যাবাউট। এখানে দেখেন কিছু কোম্পানি আছে যেমন ফাইবার, ঠিক আছে, যে তারপর আপওয়ার্ক আছে, আবার এরকম কি আছে লিঙ্কডিন আছে, আমরা এখান থেকে সাপোজ আপওয়ার্ক, তারপর কি করলাম ফাইবার, তারপর হচ্ছে লিঙ্কডিন, তারপর এখানে দিলাম গুগল, এখান থেকে আমরা কয়টা বেশ কয়টা কি করব এখানে আমরা ফলোইং দিব, ঠিক আছে, গুগল অ্যাডস, সাপোজ এগুলো থাক। ওকে, তারপর নেক্সট, আমার অ্যাকাউন্ট কিন্তু কি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাকে কি করতে হবে, আমার প্রোফাইল পিকচার সেট আপ করতে হবে, কভার পিকচার আছে, আমার অ্যাবাউট সেকশন আছে, তারপর আছে কি আমার টাইটেল, টাইটেল আছে, হেডিং আছে, ঠিক আছে, স্কিল আছে, এগুলো আমাদের কি একটা একটা কি করতে হবে, এগুলো সেট আপ করতে হবে, ঠিক আছে, এগুলো কি করতে হবে, সেট আপ করতে হবে। তো আমি যদি প্রথমে এখানে যদি যাই, আমি সরাসরি আমি যে আমার এখন কোথায় আসলাম, আমার প্রোফাইলে আসলাম, ঠিক আছে, এখন এখানে গিয়ে আমাদেরকে প্রত্যেকটা কি কাজ করতে হবে,
ঠিক আছে, এখানে গিয়ে আমাদেরকে প্রত্যেকটা জিনিস সেট করতে হবে। চলো আমরা এখন কিভাবে সেট করি। আগে প্রোফাইল পিকটা, অবশ্যই প্রোফাইল পিকটা আমরা একটা কি প্রফেশনাল লুক হতে হবে। ঠিক আছে, আমরা জানি এখানে লিঙ্কডইনে ম্যাক্সিমাম কিন্তু কি প্রফেশনাল পার্সন লুকগুলো কিন্তু এখানে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে প্রফেশনাল একটা কি কমিউনিটি। সো আপনার ছবিটা কি করতে হবে, আপনাকে প্রফেশনাল থাকতে হবে, এবং আপনার যেটা কভার ব্যানার থাকবে সেখানে আপনাকে অবশ্যই আপনাকে প্রকাশ পেতে হবে যে আসলে আপনি কি নিয়ে কাজ করেন। ঠিক আছে, আপনি কি নিয়ে কাজ করেন সেরকম আপনাকে কি এখানে এটা প্রকাশ পেতে হবে। ঠিক আছে, ওইরকম একটা আপনি কভার ব্যানার আগে থেকে মেক করবেন। ঠিক আছে, তাহলে আমার এখানে দেখি আমি প্রথম হচ্ছে কি আমি প্রোফাইল পিকচার সেট আপ করবো। এখানে একটা লেখা দেখেন প্লাস। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে দেখেন ইউজ ক্যামেরা কিংবা আপলোড ফটো, আমরা আপলোড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখব এই যে, ঠিক আছে, আমার স্টুডেন্টের ছবি আমি কি করলাম এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে এখানে আমি এটাকে জুম করতে চাইলে আমি জুম করতে পারবো। এখানে যদি জুম করতে চাইলে জুম করতে পারবো। দেখি এটা আই থিঙ্ক ইস ওকে। তারপর যদি আমি যদি এখানে এটাকে একটু যদি নাড়া যদি টেস্টেড রাখতে চাই, ঠিক আছে, এখান থেকে এই যে দেখেন স্ক্রিনে যেটা আছে এটাকে কি নাড়াবেন। আই থিঙ্ক ইস ওকে। সেভ ফটো। ঠিক আছে, সেভ ফটো। এখন আমার প্রোফাইল পিকটা কি হয়ে যাবে, এখানে সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, আমার প্রোফাইল পিক কিন্তু কি চলে আসছে। ঠিক আছে, সবসময় একটা স্মাইল পেজ এরকম থাকে, এরকম একটা কি ছবি চেষ্টা করুন প্রোফাইল পিকসে রাখার জন্য। বিকজ এটা হচ্ছে কি আমরা একটা প্রফেশনাল একটা লুকিংটা এরকম একটা এখানে কি করে ক্যারি করে। অবশ্যই আমরা এখানে চেষ্টা করবেন আমরা ছবিটা অবশ্যই কি স্মাইল যেন থাকে। এক কথা হচ্ছে প্রফেশনাল লুকিং এরকম থাকতে হবে প্রোফাইল পিকে। ঠিক আছে, এরপর দেখেন এখানে একটা ক্যামেরা আছে, ক্যামেরার মতো এখানে আমরা ক্লিক করবো। এখানে আমাদের কভার পিকটা কি করবো এখানে অ্যাড করব। ঠিক আছে, এই যে আপলোড ফটো, এই যে আমার এখানে কিন্তু আমার স্টুডেন্টের আগে থেকে কি এগুলো করা আছে, ব্যানার ট্যানার সব করা আছে এই যে। ঠিক আছে, এম্পাওয়ার ইউর বিজনেস অনলাইন উইথ ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, ওর সার্ভিস সহ সবকিছু কি এখানে দেয়া আছে। বেস্ট উইসেস ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপর হচ্ছে কি পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং পিপিসি, তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও। ঠিক আছে, এখানে আগে থেকে দিয়ে আছে। এখান থেকে দেওয়ার পর আমি কি করবো এখানে এই যে অ্যাপ্লাই। এরকম অবশ্যই আমরা চেষ্টা করবো একটা কভার পিক আগে থেকে আমরা কি করে নিবেন। এগুলো ক্যানভাতে কিন্তু করা যায়। ক্যানভা থেকে আপনি কি ভালো কভার পিক করতে পারবেন, এগুলো কিন্তু ক্যানভা দিয়ে করা। ঠিক আছে, আমার স্টুডেন্ট কিন্তু ক্যানভাতে ক্যানভা প্রো যেটা আছে ওইখানে নিজেই করছো। ঠিক আছে, তাহলে আমার কি এখানে আমার প্রোফাইল পিকচার এবং আমার কভার কি কভার পিকচার কি হয়ে গেছে, এখানে সেট আপ হয়ে গেছে। আমার দুইটা মূল কাজ কিন্তু এখানে শেষ। ঠিক আছে, আমি দুইটা মূল কাজ, এটা হচ্ছে আমার সো ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস একটা লিনিয়ার অ্যাকাউন্টের ক্ষেত্রে। এটা সবসময় কিন্তু আমরা মাথায় রাখবেন। ওকে, আসেন এরপরে আমরা এখন যেটা করব, অ্যাড প্রোফাইল সেকশন একটা লিখে আছে, কি লিখে আছে অ্যাড প্রোফাইল সেকশন। ওকে, এরপরে এখানে যদি আমি যাই এখানে আমাদের যেটা সেটা হচ্ছে কি এখানে হেডিং একটা বিষয় থাকে। ঠিক আছে, আমাদের হেডিংটা আমাদেরকে দিতে হবে। এখানে আমরা যদি নিচের দিকে আসি, সেটা কোথায়, হেডিংটা কই আমাদের লোকেশন, এখানে শো কোম্পানি এডুকেশন পজিশন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এট ক্রিয়েটিভ, এই যে হেডিং। ঠিক আছে, এখানের মধ্যে কি করতে হবে, আপনাকে হেডিংটা দিতে হবে। এখন হেডিংটা আমি দেখাই, দেখেন হেডিংটা এখন আমি কোথায় পাবো। ঠিক আছে, হেডিংটা আপনাকে শর্টকাট ওয়ে আছে কিছু। যদি একটা টুলস যদি ইউজ করেন আপনি সহজে কি করতে পারেন, এখান থেকে হেডিংটা ওরাই জেনারেট করে দিবে। কিংবা আমাদের সার্চ জিপিটি আছে কিংবা জিমিনি আছে। সো আমি আপনাদেরকে সার্চ জিপিটি জিমিনিতে অনেকে এগুলোর সাথে পরিচয়, আপনাদেরকে একটা নতুন একটা টুলস এর ব্যবহার আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্য অনেকে জানে, নতুন না অনেকে জানে। যারা বিগিনার ওদের জন্য এই জিনিসটা কি নতুন, সেটা হচ্ছে কি গ্রাভিটি রাইটার। ঠিক আছে, রাইট, গ্র্যাভিটি রাইট, এখানে যাব। এখানে যাওয়ার পরে এখানে একটা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখানে আপনাকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এখানে যাওয়ার পরে আমি কোথায় যাব, লগ ইনে যাব। ঠিক আছে, লগ ইন। দেখি আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে কিনা আমার স্টুডেন্টের। হ্যাঁ, ওরা এখন এখানে ক্রিয়েট করা আছে। ঠিক আছে, যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে সার্চ লেখা আছে। ঠিক আছে, সার্চ এখানে ক্লিক করবেন, কাস্টরটাকে ক্লিক করবেন। এরপর এখানে একটা যে লেখা দেখবেন এই যে লিঙ্কডইন প্রোফাইল বিল্ডার লেখা আছে। ঠিক আছে, লিঙ্কডইন প্রোফাইল বিল্ডার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আমরা যদি দেখেন এখানে লিঙ্কডইন প্রোফাইল বিল্ডার, এখানে কি এখানে প্রোফাইল নেম থাকবে। এখানের মধ্যে কি আপনি যেগুলো নিয়ে কাজ করেন এখানে অলরেডি ওর কাজগুলো কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আছে, এখানে আমরা একটা কাজ করতে পারেন, আমি আপনাদেরকে সেটা একটু করে দেখাই। যেমন ওর কিগুলো, যেমন এখানে লিঙ্কডইনে যদি যান আমরা কোথায়, এই যে আমাদের যেটা ওর ইমেজ আছে
এখানে একটা জিনিস ভালো করে আপনারা লক্ষ্য করুন। এখানে কিন্তু এই যে বেস্ট সার্ভিসেস, ঠিক আছে, ও কি সার্ভিস দেয় এখানে কিন্তু কি এখানে উল্লেখ করা আছে। এখান থেকে এই সার্ভিসগুলো কি নিয়ে আপনাদেরকে, যেটা আমি এখন গেছি সেখানে এগুলো যদি দিয়ে দেন সুন্দর করে ওরা কি আপনাকে আপনাকে একটা হেডিং কি করে দিবে, ওরা রেডি করে দিবে। ঠিক আছে, চলো আমরা সেটা কিভাবে করে আমরা দেখি। এবার আমার সার্ভিস দেখেন, সার্ভিসগুলো কি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসার পরে ঠিক আমি কি সার্ভিসগুলো এখানে দিয়ে দিছি। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এখানে একটা আমরা কাজ করতে পারি। আমরা একটা কমা দিতে পারি, এটার পরে একটা কমা, তারপর হচ্ছে কি এটার পরে একটা কমা। ঠিক আছে, এটা স্পেস দিয়ে এখানে একটা কমা স্পেস। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। এখানে অবশ্যই প্রথমে নাম দিয়ে দিবেন, আপনাদের নাম দিয়ে দিবেন যার অ্যাকাউন্ট। তারপর কি আপনার এখানে কি আপনার যেগুলো মূল কি পয়েন্ট সার্ভিসগুলো আছে এখানে উল্লেখ করে দিতে পারেন। তারপর এখানে দেখেন, ক্যান ইউ শেয়ার এ ব্রিফ সামারি অর কে কি হাইলাইটস ফ্রম ইউর রিজিউম। আপনার সিভি থেকে কি এখান থেকে আপনি যা আছে এখানে কপি করে দিলে ওরা অটোমেটিকলি কি করে দিবে, আপনাকে সবকিছু রেডি করে দিবে। ঠিক আছে, আমি এখানে কি দিব, সেভ এন্ড কন্টিনিউ। এরপর আমরা কি করব, নিচের দিকে আসবো। নিচের দিকে আসবে, এখানে দেখেন কি আছে। এখানে যেটা আছে সেটা হচ্ছে কি, এখানে লিঙ্কডইন হেডিং কি হেডলাইন জেনারেটর। ঠিক আছে, এখানে কি আছে, লিঙ্কডইন হেডলাইন জেনারেটর। এখানে আসার পরে এখানে ও মেবি আগে কি মনে হয় ক্রিয়েট করছিল। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, ক্লিক স্পান কন্টেন্ট, এই যে। ঠিক আছে, এখানে দেখেন একটা যে লক্ষ্য করেন আমাকে অনেকগুলো কি দিচ্ছে, এখানে হেডলাইন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ডিজিটাল মার্কেট স্পেশালিস্ট অ্যাজ পার ইন এসইও, তারপর পিবিসি এন্ড এস এস এমএমএস। ঠিক আছে, বুস্টিং অনলাইন ভিজিবিলিটি অ্যান্ড রয়। ঠিক আছে, এখানে আরো দেখেন অনেকগুলো এখানে আছে। এখন এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আপনার যেটা সবচেয়ে ভালো লাগবে এখানে কি এখান থেকে আপনি এটা নিতে পারেন। ঠিক আছে, আমি ডিটারমাইন স্টাডি পজিশন ইন এসইও ডেলিভারিং মেজারেবল ক্যাম্পেইন রেজাল্ট। ঠিক আছে, সাপোজ আমি এখান থেকে আমি এই হেডিংটা আমি নিলাম। ঠিক আছে, এখান থেকে হেডলাইনটা আমি কি করলাম, সরি, এখান থেকে আমি এই হেডলাইনটা আমি এখানে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করবো। কপি করে জাস্ট শুধু আমি এখানে কি করব, এই যে হেডলাইন এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, তারপর সেভ। তারপর হচ্ছে কি আমাদেরকে এখানে ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ইন্ডাস্ট্রি উল্লেখ করতে বলতেছে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা হচ্ছে কি রিকোয়ারমেন্ট, যেমন এখানে আমরা কি করতে পারি, ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এখানে আমরা লিখবো কি ডিজিটাল অ্যাসেসরি সার্ভিস। ঠিক আছে, এটা আমরা কি এখানে উল্লেখ করে দিব, তারপর সেভ। দেখেন এখানে কি বলছে, ভেরিফাই নাও, নো থ্যাঙ্কস। এখন আমরা ভেরিফাই করবো না। দেখেন আমার কত সুন্দর একটা হেডলাইন কি এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। হেডলাইনটা এখানে আমি যেটা এখন নিয়েছি, একটু আগে যেটা দিয়েছি এটা কি এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে আরো অনেক কিছু আমরা পাবো, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সুন্দর সুন্দর কি এখান থেকে এবার সেকশন থেকে শুরু করে স্কিল সেকশন সবগুলো আমরা কি এখান থেকে একটা একটা দেখবো। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমি কি করলাম, আমার হেডলাইনটা কি এখানে হয়ে গেল। ঠিক আছে, এরপর যেটা আছে অ্যাড প্রোফাইল সেকশন, আমরা কোথায় যাব, অ্যাড প্রোফাইল সেকশন। এখানে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাড অ্যাবাউট। ঠিক আছে, এখানে দেখেন ম্যানুয়াল সেট আপ। আমরা এখন ম্যানুয়াল সেট আপ দেখেন প্রথমে কি আছে, অ্যাড অ্যাবাউট। অ্যাড অ্যাবাউটে যাওয়ার পরে আমরা কি অ্যাবাউট, আপনি যে যে কাজগুলো করতেছেন, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে যে কাজগুলো করতেছেন এগুলো সম্পর্কে কি এখানে অ্যাবাউটস আপনাকে লিখতে হবে। ঠিক আছে, এখন দেখেন এখানে আমরা লিঙ্কের দিকে যাব, যাওয়ার পরে এখানে অ্যাবাউট মি জেনারেটর। শুধু আমরা কি করবো, এখানে ক্লিক করবো, আর কোনো কাজ নেই। বিকজ হচ্ছে কি আমরা প্রথমে কিন্তু এটা কি করছি, লিঙ্কডিন প্রোফাইল এখানে আসার পরে আমি আমার কাজের সম্পর্কে, আমি যা কাজ করি যে সার্ভিসগুলো দিই আমি এখানে কিন্তু কি এটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে শুধু আমরা অটোমেটিকলি কি করব, এখান থেকে গ্রেভিটি রাইট থেকে আমরা এখান থেকে সহজে আমরা কি এগুলো জ্যাড করতে পারবো। ঠিক আছে, যেমন ক্রিয়েট কন্টেন্ট, এখানে ক্লিক করব। দেখেন আমাকে কত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট জেনারেটর ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, দেখেন আমাকে কত সুন্দর কি এখানে আমার সম্পর্কে, আমি যা সার্ভিস দিই এগুলো সম্পর্কে কি আমাকে এখানে দিয়ে দিছে। ঠিক আছে, এখানে যদি দেখেন ভার্সন 1, তারপর হচ্ছে ভার্সন 2, তারপর এখানে কি আছে ভার্সন 3। এখন এখান থেকে আপনি কোনটা চুজ করবেন। ঠিক আছে, ওরা তো কি দিছে, ফোকাস ফ্রেন্ডলি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তারপর ভার্সন 2 যদি দেখি ইনোভেটিভ ডিজিটাল স্ট্র্যাটেজিস, তারপর হচ্ছে কি আপনার এঙ্গেজিং অ্যান্ড ইফেক্টিভ ডিজিটাল মেন্স। ঠিক আছে, আমাকে তিনটা ভার্সন দিছে। সো আমরা যদি দেখি একটু, প্রথমটা আই থিঙ্ক, প্রথমটা মনে হয় কি ফোকাস ফ্রেন্ডলি ডিজিটাল মার্কেট স্ট্র্যাটেজি, আই থিঙ্ক এটা কি আমার ভালো লাগছে। সো আমরা এখান থেকে এটা কি করতে পারি, এখানে এটা নিতে পারি ভার্সন 1। ঠিক আছে, ভার্সন 1 এটা কি করলাম এখান থেকে
কপি করলাম, কোন সিটি কপি করে আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখানে কি করব, দিয়ে দিব। তারপর এখান থেকে এটা আমি বা সময় এটা ডিলিট করে দিই। ঠিক আছে, এখান থেকে দুটুকু থাকুক। আমরা এখানে লেখাগুলোকে একটু আর একটু ক্লোজ করে দিব। ঠিক আছে, একটু ক্লোজ করে দিই, একটু বেশি, একটু কি হয়ে গেছে, স্পেস হয়ে গেছে বড়। ওকে, এই যে এখানে আটটা আছে, আই থিঙ্ক ইস ওকে। ঠিক আছে, সেভ। ঠিক আছে, আবার এটা কি, আমরা যদি দেখি আমাদের এটা অ্যাবাউট সেকশনে যদি আমরা যাই, আমাদের অ্যাবাউটটা কোথায়, এই যে অ্যাবাউট, দেখতে পাচ্ছেন এখানে কি এটা চলে আসছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমাদের এক্সপিরিয়েন্স আছে, এডুকেশন আছে, স্কিল আছে, এগুলোকে আমরা একটা একটা এখন কি দেখবো কেমন। এরপরে আমাদের যেটা আছে, আমাদের কি তাহলে অ্যাবাউট সেকশন আমাদের কি গেল। তারপর আছে কি আমাদের প্রফেশনাল স্কিল জেনারেটর। ঠিক আছে, এখানে আমাদের কি আছে, স্কিল জেনারেটর গুলো আছে, এখান থেকে এই যে স্কিল যেটা আছে নিচের দিকে, এই যে স্কিল গুলো আমরা কি এখান থেকেও আমরা নিতে পারি। যদি আমি এখানে যদি ক্লিক করি, প্রোফাইল স্কিল জেনারেটর ক্রিয়েট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমাকে দিয়ে দিছে। ঠিক আছে, প্রোফাইল স্কিল জেনারেটর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএস, পেপার ক্লিপ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, গুগল অ্যানালাইটিক, ডেটা অ্যানালাইটিক। ঠিক আছে, সাপোজ আমি এখান থেকে এগুলো কি করলাম, কপি করলাম। ঠিক আছে, এগুলো তো সবকিছু রাখতে হবে না। ঠিক আছে, আপনার যেগুলো যেগুলো আপনি সার্ভিস দেন শুধু এখান থেকে এগুলো নেবেন, নেওয়ার পরে এখানে সেম, এখানে যাবেন আবার কোথায়, অ্যাড প্রোফাইল সেকশনে যাব। যাওয়ার পরে আমরা কোথায় যাব, এই যে করে এখানে যাব আমাদের কোথায়, এই যে অ্যাড স্কেল, এখানে গেলাম। ঠিক আছে, যাওয়ার পরে এখান থেকে কি, এখানে দেখেন আমি যাওয়ার পরে এখানে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সার্ভিস, অনলাইন মার্কেটিং, অনলাইন কি অ্যাডভার্টাইজিং, মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কি এখানে অনেকগুলো এখানে আছে। এখানে আমি যেগুলো আমি কপি করছি এখানে কি দিয়ে দিলাম এক্সাম্পল। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে আমি কি করলাম, এখানে সেভ দিলাম। ঠিক আছে, এখানে কি সেভ দেওয়ার পরে একটা দিয়ে অলরেডি অন এর প্রোফাইল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, সেভ। ঠিক আছে, তারপর এখানে যদি আমরা যদি আরো কি অ্যাড করতে চাই মোর, আমরা স্কিল অ্যাড করতে পারবো। আমরা নো থ্যাঙ্কস দিয়ে আমরা কি করলাম এখানে, নেক্সট হেল্প আদার ডেভেলপ স্কিল এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নেক্সট। ঠিক আছে, আমরা এখন কোনো পোস্ট করব না, দেখে আমাদের নিচে আসি, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, একটা আছে এখানে, আমরা কি করতে পারবো, এই যে এখানে প্লাসে গিয়ে এখান থেকে কি আরো আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, এই যে আমরা কি করতে পারি, আহ ডিজিটাল মার্ক, সোশ্যাল মিডিয়া দিলাম, সেভ। ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে অ্যাড মোর স্কিল ক্লিক করে এখান থেকে আমরা কি দিব, মার্কেটিং অ্যানালাইটিক, এখান থেকে সেভ দিতে পারি। ঠিক আছে, এখান থেকে মোটামুটি কি আপনি অনেকগুলো রাখতে পারেন, আপনি যেগুলো সার্ভিস দিবেন সার্চ করে করে এখান থেকে কি আপনি এখান থেকে রাখবেন। ঠিক আছে, যেমন সার্চ অপটিমাইজেশন, সিও, সেভ। তাহলে কি আমার এখানে স্কিলনেস মধ্যে কি এগুলো চলে আসছে। এখন আমার যেগুলো আছে সেটা হচ্ছে কি আমার এক্সপিরিয়েন্স আছে, তারপর হচ্ছে কি এখানে এডুকেশন। ঠিক আছে, এখন আমরা এখানে আসার পরে এই যে অ্যাড প্রোফাইল, এখানে আসার পরে আমরা যদি করে এখানে যাই, তারপর আমরা যদি অ্যাড এডুকেশন। ঠিক আছে, এখন সেটআপ যেটা করবো সেটা হচ্ছে এডুকেশন, লাস্ট যেটা আপনার এডুকেশন আছে কি এটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার স্কুল ডিগ্রি কি সেটা এখানে দিয়ে দিবেন। সেটা হচ্ছে কি আপনার, আমি দিলাম যে তোমার স্টুডেন্টটা হচ্ছে কি প্রিমি প্রিমিয়ার প্রিমিয়ার ইউনিভার্সিটি। ঠিক আছে, এই যে প্রিমিয়ার ইউনিভার্সিটি এখানে চলে আসছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কি ও এস সরি সি সিএসসি ইন বিএসসি, বিএসসি। ঠিক আছে, সিএসসি ইন বিএসসি। ঠিক আছে, ওর ডিগ্রি, তারপর হচ্ছে কি ফিল ইন স্টাডি, ডিগ্রিতে দিয়ে দিলাম এটাই। তারপর হচ্ছে কি ডেট, স্টার্ট ডেট কখন, এখানে আমরা দিয়ে দিলাম সাপোজ আমরা জানুয়ারি। এখানে হচ্ছে কি স্টার্ট ডেট হচ্ছে কি 2000, আমরা দিয়ে দিলাম কত, 2018। ঠিক আছে, তারপর হচ্ছে কি আপনার এটা যেটা এন্ড ডেট যেটা সেটা হচ্ছে কি ফেব্রুয়ারি। সাপোজ আমরা এখানে দিলাম কত, 22। ঠিক আছে, 23 আমি দিলাম, যেহেতু কি 23 আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, গ্রেট। এগুলো আশা করি কি দরকার নাই। তারপর কি আমরা সেভ দিয়ে দেখি এটুকু নেয় কিনা দেখি আগে। ঠিক আছে, দেখেন এডুকেশন অ্যাডেড, নেক্সট শেয়ার দিস আপডেট উইথ ইউর নেটওয়ার্ক। ঠিক আছে, নেক্সট এখানে আমরা একটা কাজ করতে পারি, এখন না আমরা স্কিপ করে দিই, এগুলো আমরা পরে স্কিপ।
এই যে সিএস স্টুডেন্ট প্রিমিয়ার যারা আছে ওদেরকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। স্কিপ, আমরা এখন স্কিপ দিব। ওকে, তাহলে আমরা কি এডুকেশনও আমরা অ্যাড করলাম, ঠিক আছে। দেখি আমরা নিচে এক্সপিরিয়েন্স, এই যে প্রিমিয়ার সিটি চলে আসছে। এখান পর এরপর তাহলে আমরা কি করলাম, এক্সপিরিয়েন্সও দিলাম, এডুকেশনও দিলাম, স্কিলও দিলাম, ঠিক আছে। এগুলো দেওয়ার পরে তারপর আমরা যদি এখানে যদি এগেন আবার যদি যাই, ঠিক আছে, কোরে যাব। কোরে যাওয়ার পরে এখানে দেখি অ্যাড পজিশন, সার্ভিস এর স্কিল, তারপর রিকমেন্ডেশন কি আছে দেখি, প্রজেক্ট অ্যাড পিকচার। অ্যাড পিকচারে যদি আমরা যাই, দেখি এখানে যাওয়ার পর এই যে এখানে প্লাস, এখানে যাবেন। এখানে যদি অ্যাড লিঙ্ক কোনো যদি আপনার যদি কি থাকে, কোনো যদি আর্টিকেল, কোনো ওয়েবসাইট, ঠিক আছে, কোনো ইউজ ভিডিও আপনি যদি চাইলে এখানে কি করতে পারবেন, আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আমার যেহেতু আমার স্টুডেন্টের আমি যদি কি করতে পারি এখানে করতে পারি, সেটা হচ্ছে কি আমি এখান থেকে কেরিয়ার আইডি পার্ক ডট কম, ঠিক আছে, আমি এখানে একটা ওয়েবসাইট একটা লিঙ্ক দিয়ে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম কন্ট্রোল বি দিয়ে। ওকে, দেখি, ঠিক আছে, এখানে টাইটেল, ডেসক্রিপশন, ঠিক আছে, থাম্বনেল, ঠিক আছে। এখানে একটা আমরা কি করতে পারি, একটা থাম্বনেল আমরা রাখতে পারি, ঠিক আছে। এগুলো অসুবিধা নেই, এগুলো পরের কি রাখতে হবে, একটা থাম্বনেল রাখলে যেটা কি হবে, এটা পেজ টাইটেল আর্টিকেল টু দেন সেভ। ওকে, এখানে কি টার্মিনালটা কি ক্যারিয়ার আইডি পার্কে যে টার্মিনাল ওটা কি এটা এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমাদের পিসেরটা কি এখানে শো হচ্ছে, ঠিক আছে। আমরা যে ওয়েবসাইটে এখানে লিঙ্কটা দিয়েছি, এখানে কি পিসেরটা এখানে শো হচ্ছে। এখন আমরা যেটা কাজ করবো একটা, সেটা হচ্ছে কি এখানে দেখেন পাবলিক প্রোফাইল ইউরেল, ঠিক আছে। আমরা ইউরেলটিকে কাস্টমাইজ করব, ঠিক আছে। আমাদের ইউরেলটা কি অনেক বড় দেখাচ্ছে না, আমি এটাকে কি করে ফেলবো, এটাকে কাস্টমাইজ করব। এখন দেখেন কিভাবে আমরা কাস্টমাইজ করি। এখানে আসবো, এখানে আসার পর এখানে ক্লিক করব। আমি এখান থেকে শুরু করে দিই এটাকে। ওকে, এটা দেওয়ার পর আমি দেখি সেভ দিয়ে দেখি এটা নেয় কিনা দেখি, ঠিক আছে, এটা নিয়ে নিছে, ঠিক আছে। এটা দেখেন এখানে এরকম দেখাচ্ছে না, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। অনলি কি আসবে এরকম www.linkedin.com ইন, ঠিক আছে, সুইটি বলবো এইভাবে করে আসবে। ওকে, আমরা একটু রিপ্লেস দিই, ঠিক আছে। এগেন অ্যাকাউন্টে যাব, ভিউ প্রোফাইল। ওকে, এই যে এখানে দেখেন, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইউআরএলটা কি হয়ে গেছে, কাস্টমাইজ হয়ে গেছে, ঠিক আছে। কাস্টমাইজ হয়ে গেছে। এখন কাস্টমাইজ হওয়ার পরে আমরা এখানে কি এখন একটা পোস্ট আমরা করতে পারি, ঠিক আছে। প্লাস একটা কি আমরা পোস্ট করতে পারি। আমাদের কিন্তু অ্যাকাউন্টে যে কাজগুলো ছিল, কি বলছি, আমাদের অ্যাকাউন্টে যে কাজগুলো ছিল সেটা হচ্ছে কি আমাদের প্রোফাইল পিক এবং হচ্ছে থাম্বনেইল, তারপর হচ্ছে কি আমাদের হেডলাইন, ওকে, আমাদের অ্যাবাউট সেকশন, তারপর হচ্ছে ফিচার, তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স, এডুকেশন এবং স্কিল, ঠিক আছে। মোটামুটি আমাদের যে প্রাইমারি কাজ যেগুলো থাকে একটা অ্যাকাউন্টের কে ক্রিয়েট করার পর যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যেগুলো আমাদের কি অপটিমাইজ করতে হয়, এখানে মোটামুটি প্রাইমারি কাজগুলো কিন্তু আমাদের শেষ। ওকে, আমরা কমপ্লিট করছি। এখানে যদি চান আপনি এই যে অ্যাড প্রোফাইল সেকশনে যাওয়ার পরে এখানে অ্যাড প্রজেক্ট, ঠিক আছে, অ্যাড কোর্স থাকলে অ্যাড রিকমেন্ডেশন, যেমন আমি যদি এখানে যদি এর লাইসেন্সের সার্টিফিকেট থাকলে আপনি এখানে সব কিছু অ্যাড করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই একটু করে, এই যে এখানে দেখেন এড লাইসেন্সের সার্টিফিকেট যদি আপনি কোনো প্রতিষ্ঠান থেকে ইউশন অর্গানাইজেশন এরকম থাকলে আপনি এখানে সুন্দর করে এগুলো দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। যদি আপনি যদি কোনো ক্লায়েন্টের, আমি যদি আবার এখানে যদি যে অ্যাড প্রজেক্ট, যদি আপনি যদি কোনো ক্লায়েন্টের যদি কাজ করছেন, ঠিক আছে, কোনো ক্লায়েন্টের কাজ করছেন এরকম যদি আপনার যদি কোনো প্রজেক্ট থাকলে এখানে কি প্রজেক্ট নেম ডেসক্রিপশন লিখে এখানে কি করতে পারেন, আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে। এগুলো অপশন আছে, এই যে এডিশনাল ডিটেলস, এখানে সব কিছু কি এগুলো পরে পরে আপনার কি করতে পারেন এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। সো আমার যেহেতু স্টুডেন্ট যেহেতু নতুন, সেক্ষেত্রে কি এখনো ওর এরকম কোনো প্রজেক্ট নাই, ঠিক আছে। অ্যাড কোর্সেস, এখানে যদি কোনো কোর্স এরকম থাকলে কোর্সের নেম নাম্বার এবং কি এখান থেকে আপনি যেটার উপর কোর্স করছেন এখানে কি দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে মোটামুটি আমি আশা করি আপনারা অ্যাড প্রোফাইল সেকশনের জিনিসগুলো কি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। এখন আমরা যেটা করবো একটা কি করবো, একটা পোস্ট করব। আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আমাদের মোটামুটি কি অ্যাকাউন্টে সব কিছু কি আমাদের চলে আসছে, যেটা প্রাইমারি সেটা কি ক্লিয়ার হয়ে গেছে আমাদের। প্রাইমারি যেটা সেটা কি আমাদের কমপ্লিট। এখানে দেখেন প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, এখানে যাওয়ার পরে কি করতে পারবেন, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজকে আরো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে যে অ্যাড ল্যাঙ্গুয়েজ,
এখানে গেলে আপনি কি বাংলাও এখানে কি দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। সো আমার স্টুডেন্ট যেহেতু ইংলিশ পারে, সেজন্য আমি কি ইংলিশটাই এখানে আমি রাখলাম। ঠিক আছে, এখন আমরা যেটা করতে পারি, এখানে যাব কোথায় সেটা, এই যে এখানে যাব। এখন নিচে আসবো, নিচে আসার পর দেখেন হোয়াট ক্যান ইউ পোস্ট। ঠিক আছে, পোস্ট আইডিয়া আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, এখান থেকে পোস্ট আইডিয়া নিতে পারবো। তারপর কি সিম্পল পোস্ট, এখান থেকে কি আমরা ওই যে ক্রিয়েট কন্টেন্ট, এখান থেকেও আমরা কি নিতে পারবো। কেমন? তাহলে দেখেন লিঙ্কডইন সিম্পল পোস্ট আমরা একটা কি করব, এখানে ক্লিক করব, এখান থেকে একটা পোস্ট নিব। ঠিক আছে, এই যে আমাদের পোস্ট কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইন অর্গানিক এঙ্গেজমেন্ট ডেট নট অন মাই ওয়ার্ডস। ঠিক আছে, এখানে মানে আমার যেটা যেটা স্ক্রিনে যেগুলো দিছি আমার সার্ভিস, এই সার্ভিস উপর কি করে দিছে আমাকে, একটা এখানে কি করে দিছে আমাকে পোস্ট আমাকে দিয়ে দিছে। ঠিক আছে, এখান থেকে দিয়ে দিছে, এই দেখেন পোস্ট 1, পোস্ট 2, ঠিক আছে, তারপর পোস্ট 3। তারপর হচ্ছে এখান থেকে আপনি কোনটা নেবেন, যেটা আপনার ভালো লাগে পরে সেখান থেকে কি এখান থেকে আপনি ওটাকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, সাপোজ আমি প্রথমটা কি এখান থেকে আমি এটা নিলাম, এতটুকু সাপোজ আমি কি নিলাম। ঠিক আছে, আইস, আমি এটা এই যে পোস্ট 1 এটা নিই, এতটুকু আমি কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এখন আমরা কি করবো, এখানে আমরা পোস্ট করতে পারি। এখন আমরা কি করবো, একটা পোস্ট করি। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালি একটা দেখি কিভাবে একটা পোস্ট করে, এখন আমরা সেটাই দেখবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যে এখানে আমরা কোথায় যাব, স্টাইল পোস্ট। ওকে, আমরা এখানে যাব। এখন পোস্ট করবো যে অবশ্যই আমাকে কি একটা এরকম একটা পোস্টের একটা কি ব্যানার যদি থাকলে ভালো, ব্যানার সহ। যখন আপনি পোস্ট করবেন অবশ্যই কি আপনি চাইলে আপনার ব্যানার রাখতে পারেন। ঠিক আছে, আপনার পোস্টের জন্য এরকম যদি যদি আগে থেকে যদি ব্যানার যদি ক্রিয়েট থাকে, ঠিক আছে, আপনি ব্যানার সহ আপনি এখানে রাখতে পারলে জিনিসটা কি হয়, আরো বেশি সুন্দর হয়। ঠিক আছে, তখন আপনার সার্ভিস সম্পর্কে কি আরো বেশি ইমেজের মাধ্যমে কি হবে, হাইলাইট হবে। সো আমার স্টুডেন্ট এখন আপাতত কি নেই, কোনো ব্যানার নেই, সেক্ষেত্রে জাস্ট আমি একটা কি করলাম, একটা পোস্ট নিয়ে এখান থেকে কি করব, আমি পোস্ট করব। ঠিক আছে, তাহলে আমি কোথেকে নিলাম সেটা, এই যে আমাকে সব কিন্তু অ্যাড, এটা কিন্তু কি এটা একটা টুলস যেখান থেকে সহজে কি আমি এতগুলো কাজগুলো করতেছি। ঠিক আছে, এখান থেকে আমি হেডলাইন নিলাম, তারপর এখানে কি আমার প্রফেশনাল যেগুলো স্ক্রিন আছে এখান থেকে সবগুলো আমি এখান থেকে নিলাম, তারপর অ্যাবাউট নিলাম। এখানে আপনারা কি এখান থেকে সহজে কি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এখান থেকে এগুলো আইডিয়া নিতে পারবেন। ঠিক আছে, তারপর আমি কি করব, পোস্ট সাকসেসফুল। ঠিক আছে, নট নাও, ভেরিফাই নট নাও, পোস্টটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে কোডিং কিছু আছে, কোডিং কিছু নাই, খুব ইজি না? ঠিক আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক এভাবে করে যদি আপনার স্টেপগুলো ফলো করেন, আশা করি কি আপনারাও সুন্দর একটা কি লেনদেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ঠিক আমার মতো করে কি অপটিমাইজ করে নেবেন আপনারা। ঠিক আছে, তো এখন হচ্ছে কি, তাহলে আমরা যদি আমাদের ফুল অ্যাকাউন্টটা যদি এখন এখানে এখানে যাই, দেখি ভিউ প্রোফাইলে, তাহলে আমাদের একটা লেনদেন অ্যাকাউন্ট আমরা দেখলাম কিভাবে ক্রিয়েট করে এবং কিভাবে অপটিমাইজ করে। তাহলে কি আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। ঠিক আছে, তো আপনারাও এভাবে করে আপনাদের কি লেনদেন অ্যাকাউন্টটা চেষ্টা করবেন এভাবে করে ক্রিয়েট করতে, এবং যেটা মাথায় রাখবেন সব সময় আপনার সার্ভিসগুলোকে চেষ্টা করবেন আপনার কভার ইমেজে হাইলাইট করতে। ঠিক আছে, যখন কেউ যখন আপনার এখানে আসবে প্রোফাইলে যখন ভিজিট করবে, তখন ও সহজে আপনার কভার পিক দেখে ও আপনার সার্ভিস সম্পর্কে কি এখান থেকে একটা আইডিয়া পাবে। আমি চেষ্টা করব আর একটা ক্লাস যদি আমি পারি লিঙ্কডইন এ কিভাবে আপনারা কি আপনারা জব ফাইন্ডিং করবেন। ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। কেন এখানে দেখেন আরো অনেকগুলো কি আছে, অপশন আছে। ঠিক আছে, হোম, নেটওয়ার্ক আছে, আমাদের জব আছে, মেসেজ আছে, নোটিফিকেশন, আর এখানে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, এই জব এখানে অপশনে গেলে আর অনেক প্রকার কি আমরা এখান থেকে অনেক জব কিভাবে আমরা ফাইন্ড করি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন কোন এরিয়া ভিত্তিক, কোন লোকেশন ভিত্তিক আপনি চাইলে সেটাও কি আপনি এসবিসিবি লোককে টার্গেট করে এখান থেকে কি করতে পারবেন, আপনি জব ফাইন্ড আউট করতে পারবেন। ঠিক আছে, সো আমরা সেটা দেখি, আমরা হয়তো নেক্সট ক্লাস যদি আমি একটা যদি পসিবল হয় আরেকটা ক্লাস লির্নিং এর উপর আমি রাখার চেষ্টা করব। কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।